মাঝে, মাঝে মনে করি এবং সিদ্ধান্তও নিই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আর কোনো ভিডিও বানাবো না। কিন্তু এমন বিষয়, এমন ঘটনা সামনে চলে আসে যখন বিবেকের তাড়না থেকেই কথা বলতে হয়। যেমন ধরেন গতকালকে রাতের বেলা ৩ মিনিট ৬ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ভোলার ৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং শেখ হাসিনার মধ্যে ফোনালাপ। তো এই ৩ মিনিট ৬ সেকেন্ডের ফোনালাপ শুনে আমার মনে হলো যে না, কিছু কথা বলা দরকার। হুজুগে বাঙালি তো অনেক সময় না বুঝে আগুনও ঝাঁপ দেয়। দেখেন উনি কি বলছে? নুরুন্নবী চৌধুরী শাওন তার ফোন কলের রেকর্ডে বলছেন যে, "আপা, আপনি অর্ডার দিলেই ভোলার থেকেই ২০ লাখ লোক আমি রাস্তায় নামাতে পারি।" অপর প্রান্ত থেকে শেখ হাসিনা বলতেছেন, "আরে তুমি ২০ লাখ লোক নামার কথা বলো। কথায়, কথায় লাখ, লাখ লোক নামানোর কথা বলো। এখনো আওয়ামী লীগ অফিসটা তোমরা উদ্ধার করতে পারলা না।" তারপরে নুরুন্নবী চৌধুরী শাওন বলছে যে, "আপা ওই অফিসটা তো উদ্ধার করার পরিকল্পনা হইছিল। কিন্তু আবার বলা হলো যে, না এখন এটার সময় আসেনি, পরে। আর আপনার সাথে আপনি ব্যস্ত থাকেন সারাদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফোনে কথা বলেন। দেশে-বিদেশে আপনারে পাওয়া যায় না। কথা ব ক এজন্য কথা বলা হয় না।" উনি বলল, "ফালতু কথা বা ফালতু কথা বাদ দাও। লাখ, লাখ লোক নামানোর কথা বলো। যা বলছি তাই করো। পার্টি অফিস উদ্ধার করতে হবে। ১০০ জন লোক নিয়ে যদি তোমরা মিছিল করে পার্টি অফিসে যাও, তাহলে কি মেরে ফেলবে?" এরপরে বলছে যে, "যেখানে আওয়ামী লীগের বাড়িতে হামলা হয়েছে সব ছবি তোলো। এই সমস্ত ঘটনা উল্লেখ করে সব আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে পাঠাও। ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে সেখানে পাঠাও।" এরকম ৩ মিনিটের মধ্যে অনেক কথা। কিন্তু আমি যে কথাটা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটা হলো, দেখেন গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ৩৬শে জুলাইয়ের শেষে ৫ই আগস্ট যখন শেখ হাসিনা তার পরিবার-পরিজন নিয়ে ভারতে পালিয়ে গেলেন বা তাকে ভারতে সেফ এক্সিট দেয়া হলো, তার কিন্তু কোনো ক্ষতি হয় নাই। বাংলাদেশের মধ্যে যে সমস্ত আওয়ামী লীগের পরিবারের লোকজন আক্রান্ত হয়েছে, হামলা ভাঙচুরের শিকার হইছে। কেন হইছে আপনারা জানেন। যদিও আশঙ্কা করা হয়েছিল ৫ লাখ লোক মারা যাবে। ওই ওবায়দুল কাদেরের ভাষায়। কিছুই কিন্তু হয় নাই। আমি হামলাকে জাস্টিফাইড করছি না। আমি বলছি যে রাজনৈতিক কারণে যেসব হামলা হয়েছে, কম হোক বেশি হোক, হইছে তো? কারা আক্রান্ত হইছে? কারা ক্ষতিগ্রস্ত হইছে? আওয়ামী লীগের লোকজন তো হইছে। কি কারণে হইছে আপনারা জানেন? গত ১৫.৫ বছরের দুঃশাসন, অন্যায়, দুর্নীতি, জুলুম, হামলা, মামলা, নিষ্পেষণীয় যারা অতিষ্ঠ ছিল, জেল-জুলুমে তাদের যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, সেটাই তো? কিন্তু শেখ পরিবারের কারো কোনো ক্ষতি হয়েছে? হাসিনা শেখ হাসিনা পরিবারের তার ছেলে-মেয়ে, তার বোন, তার বোনের সন্তান, এই পরিবারের তার নিকট আত্মীয়র মধ্যে কেউ মার খাইছে? কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? না, সব বহাল তবিয়তে। কেউ ইন্ডিয়াতে, কেউ লন্ডনে, কেউ যুক্তরাষ্ট্রে, কেউ কানাডায়। সব ভালো আছে কিন্তু। দেখেন, এইসব নেতারা কখনো মরে না এভাবে। এইসব নেতারা কখনো আক্রান্ত হয় না। এইসব নেতাদের সন্তানরা সারা জীবনই বিদেশে ভালো থাকে। মরে কারা? জীবন দেয় কারা? ক্ষতিগ্রস্ত কারা হয়? এই আমরা আপনারা, সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মী। যারা দলের জন্য জীবন দেয় আর ওরা এসে ক্ষমতার মসনদে বসে, সিংহাসনে বসে আর আমাদেরকে শাসন করে, শোষণ করে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, শেখ হাসিনা একবার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তখনও এই লাখ, লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে
বলেও যান নাই কিন্তু। মনে আছে তখন পুলিশের কর্মকর্তারা বলছিল, উনি গেছেন ভালো কথা, উনি একবার বলে যেতে পারতেন। টেলিভিশন স্কল দেখছেন পুলিশের সাবেক আইজি, পুলিশের সাবেক পদস্থ কর্মকর্তারা, ওই আ ভাতের হোটেলের হারুন, এসবির চিফ মনিরুল ইসলাম, হ্যাঁ? পুলিশের আইজি সবাই তখন পুলিশ হেডকোয়ার্টারে বসে টিভি স্কল দেখতেছে, হঠাৎ আসলো যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তখন তারা সেখানে আক্ষেপ করে বলছিলেন, "আহারে! কার জন্য এত ত্যাগ স্বীকার করলাম? একবার তো উনি বলে যেতে পারতেন। বলেও গেলেন না।" এরকমই হয়। বাংলাদেশের এই নোংরা পলিটিক্স থেকে ভাই এখনো শেখেন। যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করেন, তারা একটু বোঝেন। যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দিছেন, আছে না? ওই ঠিকই দেখবেন যারা ১৫ বছর লুটপাট করছে, টাকা-পয়সা লুটপাট করছে, দুর্নীতি করছে, তারা হয় বিদেশে পালায় গেছে অথবা দেশের মধ্যে আরেক প্রভাবশালী গ্রুপদের টাকা-পয়সা দিয়ে ভালো আছে। তারা কিন্তু ভালো আছে। যারা সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী তারা কিন্তু ভালো নাই। আমাদের জ্ঞাতি-গোষ্ঠীর মধ্যেও তো কেউ না কেউ আছে আওয়ামী লীগ করে। তাদেরকে বলি, শেখেন এখান থেকে। শুধু আওয়ামী লীগই সারা জীবন আওয়ামী লীগই করছেন। কিছুই পান নাই। তো আওয়ামী লীগে আমি বলি আবার শেখ হাসিনা কিন্তু দিল্লিতে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রীর পদমর্যাদায় বলতে পারেন রাজসিক অবস্থা আছে, ভালো আছে। সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, থাকা, খাওয়া, সিকিউরিটি সব নিয়ে আছেন কিন্তু। ভালো আছেন। উনার শুধু একটাই কষ্ট, উনি এখন প্রধানমন্ত্রী নাই, দেশের মধ্যে নাই। ছই ঘোরাতে পারতেন। লাল টেলিফোনটা নাই। ওখানে লাল টেলিফোন আছে কিনা জানি না, থাকতে পারে। তো এখন লাল টেলিফোন ঘুরাইলে বাংলাদেশে কেউ অর্ডার শুনবে, সেটা নাই। সেই অ্যাক্সেসটা বন্ধ হয়ে গেছে। কিন্তু সারাক্ষণই তো উনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কথা বলতেছেন, সারা বিশ্বে কথা বলতেছেন। আর যারা উনার ফ্যান, উনার জন্য জীবন দিতে প্রস্তুত, তারা ওই উনার কথা শুনে ঝাঁপায় পড়তেছেন। দেখেন না, যারা দেশের মধ্যে আওয়ামী লীগের লোকজন আছেন, তারা কিন্তু অনেকেই ঠিক মতো ঈদ করতে পারেন নাই। কান্নাকাটি করছেন, কারো টাকা নাই, পয়সা নাই, নানান সমস্যার মধ্যে আছেন। কিন্তু দেখেন যারা লুটপাটকারী মহানায়ক, দুর্বৃত্ত, তারা কিন্তু ভালো আছে। দেখেন নাই? রোজা ঈদের মধ্যে তারা ঈদ করছে খুব আনন্দের সাথে। কেউ কানাডায়, কেউ যুক্তরাষ্ট্রে, কেউ লন্ডনে, কেউ ইন্ডিয়াতে। বহাল তবিয়তে ভালোভাবে ঈদ করছে। আপনারা কিন্তু দেশের মধ্যে ভালোভাবে ঈদ করতে পারেন নাই। অতএব কার জন্য করেন? কাদের জন্য করেন? এই নোংরা রাজনীতি বাদ দেন। এটা রাজনীতি, গণতন্ত্র নয়, রাজতন্ত্র। এটা বুর্জুয়া শ্রেণীর দল এগুলা। এরা সাধারণ মানুষকে ব্যবহার করে, ইউজ করে। এসব কন্ডম থিওরি ইউজ করে ফেলে দেয়। এই সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের সংগ্রামকে পুঁজি করে এরা মন্ত্রী হয়, এমপি হয়, এরা প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়। আবারও দেখেন উস্কানি দিতেছে। শেখ হাসিনা আবারও উস্কানি দিয়ে সাধারণ নেতাকর্মীদেরকে যারা বাংলাদেশের মধ্যে আছে তাদের বলতে, তোমরা রাস্তায় নামো, নামো না কেন? তোমরা রাস্তায় নামো, নেমে জীবন দাও, দিয়ে আমাকে তোমরা নিয়ে আসো। এটার নাম রাজনীতি? আরে ভাই আপনি তো পালায় গেলেন কাপুরুষের মতো। পালালেন কেন? ফেস করতেন। এত আপনি ভালো রাজনীতিবিদ, দেশের জন্য এত কিছু করছেন, এত উন্নয়ন করছেন, পালালেন কেন? দেশের মধ্যে থেকে দেশের আইন ফেস করতেন। কাউকে তো জোর করে ফাঁসি দিচ্ছে না। যে সমস্ত মন্ত্রী এমপিরা আপনার বাংলাদেশে ধরা পড়ছে, গ্রেপ্তারে কারাগারে আছে, তাদেরকে কি ধরে নিয়ে ফাঁসি দিয়ে লটকা দিছে? না দ্রুত বিচার করে তাদেরকে জেল দিয়ে দিয়েছে? বিচার তার নিজস্ব গতিতে আগাচ্ছে। পালালেন কেন? বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, আপনাকে এবং আপনাদেরকে বলি, প্লিজ ওই যে একটা বাজে রাজনীতি করেছেন, এখান থেকে বেরিয়ে আসেন। আপনার তো বয়স হয়েছে। কি রেখে যাবেন? মানুষ কি অনুসরণ করবে আপনাকে দেখে? নতুন প্রজন্ম বা এখনকার যারা ইয়াং তরুণরা আপনাকে দেখে কি অনুসরণ করবে? যারা আপনার দল করেন, আওয়ামী লীগ করেন, তারা কি নিয়ে সামনে পলিটিক্সটা করবে? আপনার কোন ভিশন, কোন অর্জনটা নিয়ে করবে? এই পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার এগুলা প্রত্যেকটার মধ্যে ডাকাতি হয়েছে, দুর্নীতি হয়েছে।
এতগুলো বিচ্ছিন্নভাবে ফ্লাইওভার করছেন, অথচ এটা মাস্টার প্ল্যানের আওতায় যে শুরু থেকে এই ১৫ বছরে পুরা ঢাকা সিটি এবং গাজীপুর, নারায়ণগঞ্জকে কানেক্টিভিটি করে পুরোটাই করতেন আপনার এক্সপ্রেসওয়ে। আরো ১০ বছর আগে বাংলাদেশ কোথায় আগায় যায়? অথচ সব বানাইছেন ওভারপাস। জোয়াতালি দিয়া টাকা পয়সা ওভার কস্টিং করে লুটপাট হয়েছে। উন্নয়ন হয়েছে কার? নিজেদের। প্লিজ আমি মনে করি যে এখনো সময় আছে। ভুল স্বীকার করেন। আর বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতা-কর্মী আছে তাদেরকে বলি, ভাই রিথিংকিং করেন, পুনরায় চিন্তা করেন। কি রাজনীতি করবেন? কেন করবেন? কাদের পিছনে ছুটবেন? কাদের পিছনে আপনারা এই জীবন যৌবন শেষ করে দিবেন? কাদের জন্য জেল খাটবেন? এই ধরনের নোংরা পলিটিক্স করার দরকার নাই। আমি আওয়ামী লীগ বলে বলতেছি না। এই ধরনের নোংরা রাজনীতি করার দরকার নাই। দেশের জন্য কাজ করেন এবং আপনারা গত ১৫.৫ বছরে আওয়ামী লীগ যেসব ভুল করেছে এবং আপনাদের মাধ্যমে যে সমস্ত ভুল হয়েছে, বরং সেই সব বিষয়ে কথা বলা শুরু করেন। মানুষের সাথে মিশেন। আপনার এলাকায় বলা শুরু করেন যে, "ভাই গত ১৫ বছরে আমার দলের দ্বারা, আমার দ্বারা এই ভুল হয়েছে। এই ভুলের জন্য আমি সরি, আমি ক্ষমা প্রার্থী।" সেইটা করে আপনারা সামনে আসেন। সামনে আসেন। বলেন, তাইলে মানুষ কিছুটা আপনাদেরকে ক্ষমা করতে পারে। আর যদি ওই শেখ হাসিনার কথায় ওই উস্কানিতে পা দিয়ে ওই আবার ঝাঁপায় পড়েন মিছিল মিটিং নিয়ে, ওই লাখ লোক জড়ো হবে, আওয়ামী লীগ উদ্ধার করবেন, ভুল করবেন। রক্ত ঝরবে, রক্ত অনেকের ঝরবে। কি হবে? দেশটা ক্ষতিগ্রস্ত হবে। প্লিজ হানাহানি, মারামারি, কাটাকাটি এই নোংরা রাজনীতি এনাফ ইস এনাফ। সত্যিকার অর্থে দেশটাকে ভালোবাসেন এবং আসেন এখন ২৪ গণ অভ্যুত্থানের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন দেখেন না নদীর বুকে নতুন চর জাগে, নতুন ফসলের হাতছানি। আমি মনে করি ২৪ গণ অভ্যুত্থানের পরে এক নতুন জাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। নতুন রাজনীতি করতে পারেন, নতুনভাবে। যারা মানুষের সমস্যার কথা বলে, মানুষের সমস্যার কথা বলতে চায় এবং কিভাবে সমাধান করতে চায়, সেই রাজনীতি করেন। প্লিজ এদের এইসব রাজতন্ত্র যারা করে, গণতন্ত্রের মোড়কে, যারা অন্যায় দুর্নীতি করে, যারা ক্ষমতা অপব্যবহার করে, যারা রাজনীতির নামে, ক্ষমতার নামে মানুষের রক্ত নিয়ে হোলি খেলে, তাদের কথায় পা দিবেন না। তাদের কথায় কানও দিবেন না। আসেন সবাই মিলে। আমি যে কথাটা সবসময় বলি, দেশটাকে ভালোবাসি। দেশটা কারো বাপার না। দেশটা কারো বাপের না। এখনো রক্তের দাগ শুকায় নাই। দেয়ালে লিখন দেখেন নাই? রাষ্ট্র সংস্কার চাই। দেশটা কারো বাপের না। ইয়েস, আসেন দেশটা কারোর না। আমরা সবাই মিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার জন্য একযোগে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। আল্লাহ হাফেজ।